কোন সূরা পাঠ করলে সম্মান বেড়ে যায়, কোন আমলের দ্বারা 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, অভাব অনটন দূর করার কি কোনো আমল আছে, এমন কোনো আমল করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে, কোরআনে এমন কি কোনো আমল আছে যাদের মনের ইচ্ছা পূরণ হয়, সুন্দর চেহারা পাওয়ার জন্য কোন সূরা বা আমল করব, নিজের সম্মান বাড়াতে কোন আমল বেশি কার্যকর। আমি আজকে ছোট একটি সূরার কথা বলে দেব। আমি জানি এই সূরাটি আপনারা সবাই পারেন। এই ছোট সূরাটি এশার নামাজের পর মাত্র 3 বার পাঠ করলে চেহারা সুন্দর হয়, সম্মান বাড়ে, 50 বছরের গুনাহ মাফ হয় এবং মনের সব আশা পূরণ হয়, আর সমস্ত অভাব অনটন দূর হয়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি। ছোট্ট একটি সূরা, আপনারা সবাই পারেন। প্রিয় দর্শক, পরিপূর্ণ দলিল প্রমাণ সহকারে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ ও বিপদ থেকে রক্ষা করুন। যারা ভালো চেহারা, সম্মান এবং নিজের সকল গুনাহ মাফ করাতে চান, সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। দর্শক, মহান আল্লাহ তাআলার কাছে একজন মুসলিমের সব থেকে বড় চাওয়া হলো তিনি যেন তার দোয়া কবুল করেন। মানুষ আল্লাহ তাআলার কাছে মনে মনে অনেক দোয়া পাঠ করে থাকেন, অনেক দোয়া করে থাকেন, কিন্তু অনেকেই জানে না কিভাবে দোয়া করলে আল্লাহর নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে। আমরা মুসলিমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, বিভিন্ন বিপদে থাকি, মনের অনেক নেক আশা থাকে, সেগুলোকে পূরণ করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। এই বিষয়ে হযরত সুলাইমান দারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দুরূদ পাঠ করে নেয়া এবং দুরূদ দ্বারা দোয়া শেষ করে নেয়া, কেননা আল্লাহ তাআলা যে দোয়ার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করা হয় সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চান, সে দোয়া শুরু করার আগে একবার দুরূদ পাঠ করে নিন এবং সে দোয়া শেষ হবার আগে আরও একবার দুরূদ পাঠ করে নিন, অথবা চাইলে দোয়ার শুরুতে 3 বার এবং দোয়ার শেষে 3 বার দুরূদ পাঠ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট কোনো কিছু চাও তখন আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে 2টি জিনিস চাইলে একটি পূরণ করবেন এবং অপরটি পূরণ করবেন না, বরং আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি 1টি নয়, 2টি নয়, 1000টি জিনিস চায় এবং সেই চাওয়া পাওয়া যদি সেই ব্যক্তির জন্য ভালো কিছু হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তো আসুন জেনে নেই যে সূরাটি 3 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। সূরাটি কিভাবে পড়বেন, কখন পড়তে হবে তা এখনই আমরা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলে, আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের নেক আশা পূরণ করেন। কেননা সূরা ইখলাস পবিত্র কুরআনের 1/3 সমান। অর্থাৎ এশার নামাজের পর প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করব, তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব। দোয়া চাওয়ার পরে দোয়া শেষ করবার মুহূর্তে কমপক্ষে আরও একবার দুরূদ শরীফ পাঠ করব। এক্ষেত্রে দুরূদে ইব্রাহিম পড়া উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের নেক মাকসাদ, মনের নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস 2898। হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূরীভূত হয়ে যায়। কুরতুবী 20/185। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন সূরা ইখলাসের এই আমলটি একটি পরীক্ষিত আমল, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, তো এখন আমি আপনাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দেব। ঘুমানোর আগে যে ছোট্ট কাজে পাওয়া যাবে জান্নাত, খুব ছোট আমল, সহজ আমল, সবাই করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই। আমরা প্রতিদিন সবাই ঘুমাতে যাই, কিন্তু
ঘুমাতে যাওয়ার পূর্বে আমাদের প্রয়োজনীয় কিছু কাজ রয়েছে, হয়তো আমরা অনেকেই তা ভুলে যাই। অনেক সময় গাফিলতির কারণে এই কাজগুলো করা হয়ে ওঠে না। কিন্তু আমরা যারা আদর্শের জীবন করার চেষ্টা করছি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই কাজগুলো করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন তাই আমাদের জন্য সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমের আগে খুব ছোট ছোট এই সুন্নত আদবগুলো পালন করতেন। আর তা হলো ঘুমের আগে প্রথমে ওযু করে মিসওয়াক করা, সুরমা দেয়া, মাথা আঁচড়ানো, আর মাথা আঁচড়ানোর ক্ষেত্রে প্রথমে ডান, পরে বামে এসে শেষে মাঝখানে, আর এটাই মাথা আঁচড়ানোর নিয়ম। আর সকল খাবার ঢেকে রাখা, শোয়ার আগে বিছানা ঝেড়ে নেয়া, বাতি বন্ধ করা এবং ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন। আর আয়াতুল কুরসি পাঠ করবেন 1 বার এবং সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। আর সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা কাদর, সূরা ফালাক, সূরা নাস, সূরা তাকাসুর, এই সূরাগুলো 4 বার পাঠ করবেন এবং সূরা মুলুক 1 বার। তাহলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবেন। বিনা হিসাবে আপনি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবেন এবং আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। আরেকটি আমল করতে পারেন, তা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর 1 বার এই দোয়াটি পাঠ করলে 100 বার পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং একবার ঘুমানোর দোয়া বলবে, তা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া। এই সমস্ত আমল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে প্রতিদিন করতেন। প্রিয় দর্শক, এমন কি কেউ আছে এত সহজ কাজ এবং দোয়াগুলো প্রতিদিন পাঠ করতে সামর্থ্য রাখে না? যারা এই দোয়াগুলো নিয়মিত পাঠ করবে এবং কাজগুলো করবে, আল্লাহ তাদের জান্নাত দান করবেন। একদা সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় দোয়া অধিক রূপে কবুল হয় সে বিষয়ে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গভীর রাতের শেষ অংশে এবং সকল ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়। তিরমিজি। প্রিয় দর্শক, আমি আজকের এই ভিডিওতে যে আমলের কথা বলে দিয়েছি, এই আমলের দ্বারা আপনি উপকৃত হবেন। যদি উপকৃত হন মনে করে থাকেন, তাহলে অনুরোধ করছি বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে আরো অনেক বেশি মানুষকে এই আমলটি করতে সহায়তা করবে এবং সেই সাথে আপনি অশেষ নেকির ভাগীদার হবেন। এবং বন্ধুরা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কেননা কোনো আমল নামাজ ছাড়া কবুল হয় না। আল্লাহ পাকের নিকট নামাজ অপেক্ষা প্রিয় ইবাদত আর কিছু নাই। আল্লাহ পাক মানুষের উপর দিনরাত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যারা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে তারা পরকালে বেহেশতের উত্তম স্থানে অবস্থান করবে এবং যারা নামাজ পড়ে না তারা জাহান্নামের নিকৃষ্টতম স্থানে অবস্থান করবে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে, ভয় ও ভক্তি সহকারে রীতিমতো নামাজ আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সগীরা গুনাহসমূহ